আজকে আমরা এমএস এক্সেলের মধ্যে শিখব কিভাবে একটি ফাইলকে প্রোটেক্ট করে রাখতে হয়। যে প্রোটেক্ট মানে কি সুরক্ষিত রাখা, যে আমরা যখন ফাইলটাকে ওপেন করব সেই ফাইলটা সরাসরি ওপেন হবে না, যে একটা পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। তো এখানে যদি আমরা পাসওয়ার্ডটা ভুল লিখি তাহলে সেই ফাইলটা কি ওপেন হবে না। তো ওপেন করার সময় সেই পাসওয়ার্ডটাই দিতে হবে আমরা যে পাসওয়ার্ড দিয়ে সেটাকে প্রোটেক্ট করে রেখেছি। তো এক্সেলের কোনো ফাইলকে প্রোটেক্ট করার জন্য আগে ফাইলটা ওপেন করতে হবে, তারপর আসতে হবে অফিস বাটনের মধ্যে। তো এখানে অফিস বাটন কোনটাকে বলা হয়? তো অফিস বাটন বলা হয় উপরের এই যে বড় বাটন, এই বড় বাটনটাকে বলে অফিস বাটন। এই অফিস বাটনে আসতে হবে আগে, তারপর এখান থেকে আসতে হবে এই সেভ অ্যাজ, এই সেভ অ্যাসে আসতে হবে। তারপর এখান থেকে আসতে হবে টুলস, এই টুলসের মধ্যে আসতে হবে। এখান থেকে জেনারেল অপশান, এই জেনারেল অপশানে আসতে হবে। তো জেনারেল অপশানে আসার পর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, যে কি পাসওয়ার্ড দিয়ে আমি এই ফাইলটাকে প্রোটেক্ট করে রাখবো। তো পাসওয়ার্ডের মধ্যে আমরা নাম্বার, সিম্বল, অ্যালফাবেট যে কোনো কিছু ব্যবহার করতে পারি। ওকে, তারপর এখানে আবার পাসওয়ার্ড দিতে হবে, তো একই পাসওয়ার্ড বারবার দিতে হবে। ওকে, তারপর একটা ফাইল নেম লিখে সেভ। তো ফাইলটা কি সেভ হয়ে গেল। এখন পরের কোশ্চেনটা আছে যে হাউ টু ওপেন এ প্রোটেক্টেড ফাইল, মানে এই যে ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে সেভ করলাম, এখন এই ফাইলটাকে কি করব? ওপেন করব। তো ওপেন করার জন্য আগে এই ফাইলটাকে ক্লোজ করে নিতে হবে। কেন ক্লোজ করতে হবে? কারণ এই যে ফাইলটাকে আমি কি করলাম? প্রোটেক্ট করলাম। প্রোটেক্ট মানে কি সুরক্ষিত রাখা, যে এর মধ্যে কিছু ডকুমেন্টস তৈরি করা আছে, আমি এই ডকুমেন্টসগুলোকে কি সুরক্ষিত করে রাখলাম একটা পাসওয়ার্ড দিয়ে। যে আমরা যখন এক্সেলের কোনো ফাইল ওপেন করি বা অন্য যখন আমরা কোনো একটা ফাইলকে ওপেন করি সেটাকে সরাসরি ওপেন করি। তো প্রোটেক্ট মানে কি যেটা সরাসরি ওপেন হবে না। যেমন আমরা মোবাইলের মধ্যে পাসওয়ার্ড সেট করে রাখি, কম্পিউটারে পাসওয়ার্ড সেট করি, ল্যাপটপে পাসওয়ার্ড সেট করি। কেন সেট করি? যে এই জিনিসগুলোকে কি সুরক্ষিত রাখার জন্য, যাতে আমি ছাড়া আমার এই জিনিসগুলো অন্য কেউ ব্যবহার করতে না পারে। আর সেই ব্যবহার করতে পারবে যে পাসওয়ার্ডটা জানবে, বা আমি যাকে পাসওয়ার্ড বলবো। এখন আমি যাকে পাসওয়ার্ড বলবো না সে তো ব্যবহার করতে পারবে না। সেরকম এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে একটা কি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখলাম, যে এই ফাইলটা ওপেন করলে পরে সরাসরি ওপেন হবে না, একটা পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে ওপেন সেট, এটাকে সেভ করে রাখলাম। তো এখন হাউ টু ওপেন এ প্রোটেক্টেড ফাইল, যে এই কোয়েশ্চেনটা করার জন্য আগে এই ফাইলটাকে ক্লোজ করতে হবে। কেন? কারণ ফাইলটা তো আগে থেকে ওপেন করা আছে। এখন যদি আমি আবার এই ফাইলটাকে ওপেন করতে চাই তাহলে আমার কাছে পাসওয়ার্ডটা চাবে না। তো এর জন্য আগে ফাইলটাকে ক্লোজ করে নেব। এখন ফাইলটাকে ওপেন করতে হবে, আসতে হবে অফিস বাটনে, এখান থেকে সরাসরি এর মধ্যে ক্লিক। তো এখন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো এখানে যদি পাসওয়ার্ডটা ভুল লিখি তাহলে ওপেন হবে না। তো ওপেন করার সময় সেই পাসওয়ার্ডটাই দিতে হবে যে পাসওয়ার্ড দিয়ে এটাকে প্রোটেক্ট করে রেখেছি। আর ওপেন করার সময় দুবার পাসওয়ার্ড দিতে হবে। তো ফাইলটাও কি ওপেন হয়ে আসলো। এখন পরের কোশ্চেনটা আছে যে হাউ টু আনপ্রোটেক্ট এ ফাইল, মানে এই যে ফাইলটার মধ্যে কি পাসওয়ার্ড দিয়ে রাখলাম, এখন এই পাসওয়ার্ডটাকে রাখবো না, যে পাসওয়ার্ডটা ডিলিট করে দেবো। যে আমি চাচ্ছি ফাইলটা যখন ওপেন হবে সরাসরি ওপেন হবে, আর কোনো পাসওয়ার্ড চাবে না, পাসওয়ার্ডটাই ডিলিট করব। তো পাসওয়ার্ড ডিলিট করার জন্য সেখানে আসতে হবে যেখানে গিয়ে পাসওয়ার্ড সেট করেছি। তো আসতে হবে অফিস বাটনে, এখান থেকে। তো এখানে একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে ফাইলের পাসওয়ার্ডটা আমি ডিলিট করব, আগে সেই ফাইলটাকে ওপেন করে নিতে হবে। যদি ফাইলটাকে ওপেন না করি তাহলে করতে পারবো না। তো ফাইলটাকে ওপেন করে নিতে হবে। তারপর আসতে হবে অফিস বাটনে, তারপর এখান থেকে আসতে হবে সেভ অ্যাসে, এখান থেকে টুলস, জেনারেল অপশন, এখান থেকে পাসওয়ার্ডটাকে মুছে দিতে হবে, এখান থেকে এটাকেও মুছে দেব। ওকে, তারপর সেভ। এখন যদি আমি এটাকে ক্লোজ করে দেই আর ফাইলটাকে এখন ওপেন করি তাহলে কি সরাসরি ওপেন হচ্ছে, এখন আর আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে না।